শুরু হয়েছে এসআইআর এর শুনানি পর্ব। দিনহাটা ১ নম্বর ব্লক বিডিও অফিসে এসআইআর এর শুনানিতে ছিটমহলের বাসিন্দারা। এসআইআর শুনানি পর্বে আতঙ্কিত ছিটমহলবাসী। প্রয়োজনীয় নথি নেই ছিটমহলবাসীর কাছে। এসআইআর এর শুনানি পর্ব শুরু হয়েছে আর তাতেই আতঙ্কিত ছিটমহলের বাসিন্দারা, কারণ তাদের কাছে প্রয়োজনীয় নথি নেই। এসআইআর এর শুনানি পর্ব পরেই এবার আতঙ্ক শুরু হয়েছে। দিনহাটা ১ নম্বর ব্লক বিডিও অফিসে, সেখানে এসআইআর এর শুনানি চলছে। ছিটমহলের বাসিন্দারা তারা শুনানি পর্বে হাজির হচ্ছেন, কিন্তু এই শুনানি পর্ব নিয়েই আতঙ্ক ছড়িয়েছে ছিটমহলের বাসিন্দাদের মধ্যে। প্রয়োজনীয় নথি নেই ছিটমহলবাসীর কাছে, তাদেরকে ডেকে পাঠানো হয়েছে এসআইআর এর শুনানি পর্বে, এবং সেক্ষেত্রে তাহলে তারা কি করবেন সেই নিয়েই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ছিটমহলের বাসিন্দারা। এসআইআর এর শুনানি পর্ব শুরু হওয়ার পরেই একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে, আর ছিটমহলের বাসিন্দারা তারাও চিন্তায় পড়েছেন এই এসআইআর এর প্রয়োজনীয় নথি তাদের কাছে না থাকার কারণে। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দিনহাটায় নিয়ে যাব, সেখান থেকে রবিউল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। রবিউল, এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পরেই একাধিক বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে শুনানি পর্ব শুরু হয়েছে গতকাল থেকে। ছিটমহলের বাসিন্দারা তারা এই শুনানি পর্ব নিয়ে আতঙ্কিত হয়ে রয়েছেন, কেন? দেখো অভিক, তোমাকে জানিয়ে রাখি আমি এই মুহূর্তে রয়েছি দিনহাটা ১ নং ব্লক বিডিও অফিসে। আর এই বিডিও অফিসে কিন্তু গতকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় শুরু হয়েছে এসআইআর এর কিন্তু শুনানি পর্ব। এবং এই শুনানি পর্বে কোচবিহার জেলায় যে মোট ৬৭,০০০ আনম্যাপড ভোটার যারা রয়েছে, তাদের মধ্যে দিনহাটার এই সিতাই বিধানসভা এবং দিনহাটা ১ নং ব্লকের যে ১৬টি অঞ্চলের যে সমস্ত ভোটার রয়েছেন তাদেরকে কিন্তু এই শুনানি পর্বে ডাকা হয়েছে। এবং এই ১৬টি অঞ্চলের মধ্যে কিন্তু বাত্রিগার যে সিট রয়েছে, সাবেক এনক্লেভ এরিয়া, সেই এনক্লেভ এরিয়ার যে বাসিন্দারা রয়েছেন তাদেরকেও কিন্তু ডাকা হয়েছে এই শুনানি পর্বের জন্য। তবে এর আগের দিনেই আমরা কিন্তু খবরে দেখিয়েছিলাম যে ছিটমহল ২০১৫ সালের ৩১শে জুলাই ছিটমহল বিনিময় হলেও ছিটমহলের যে সমস্ত বাসিন্দা তারা কিন্তু ২০১৫ সালের ৩১শে জুলাইয়ের আগে তাদের মেয়ের বিয়ে দিয়েছিলেন, এবং অর্থাৎ ছিটমহল বিনিময়ের ঠিক আগ মুহূর্তে সেই সমস্ত মেয়ের নামেই কিন্তু এবার এই শুনানির নোটিশ এসেছে। আর এই নিয়ে কিন্তু ছিটমহলের বাসিন্দারা তারা ইতিমধ্যে কোচবিহার জেলা শাসকের দপ্তর এবং দিনহাটা মহকুমা শাসকের দপ্তরেও ডেপুটেশন দিয়েছে। তারপরেও কিন্তু সেই ছিটমহলের বাসিন্দা যারা রয়েছেন তাদের কাছে এই নোটিশ আসাতে তারা কিন্তু একেবারেই অনেকটাই এই মুহূর্তে আতঙ্কিত রয়েছেন। তারা এই মুহূর্তে এসআইআর এর শুনানির কাজে এসেছেন, এবং তারা তাদের যে ছিটমহল বিনিময়ের যে হোল্ডিং নম্বর, সেই হোল্ডিং নম্বর এবং বাবা মায়ের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস দিয়ে এসআইআর এর ফর্ম সাবমিট করছে। আমরা কথা বলার চেষ্টা করবো ছিটমহল থেকে যারা এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। দিদি, আপনি কোন ছিটমহল থেকে এসেছেন? কি সমস্যা রয়েছে আপনার, মানে কেন নোটিশ এসেছে আপনার? আমার ২০০২ সালের নাই বাবার নাম, ওখানে তো ছিটমহল ছিল, ভোটার আধার কার্ড কোনো হয় নাই। তারপর ২০১৫ হয়েছিল ছিটমহল বিনিময়, তার আগে আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, ২০১৫ ৩১শে জুলাই ছিটমহল বিনিময়ের আগে আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ। তো যাদের বিয়ে হয়েছে তাদের কাছেই নোটিশ এসেছে। হ্যাঁ। আজকে কি কাগজ নিয়ে আসলেন? আজকে বাবা মায়ের ডকুমেন্ট, তারপর হোল্ডিং নম্বর, এগুলি। কতটা আতঙ্কে রয়েছেন? অনেকটাই। আপনাদের এই গ্রাম থেকে এরকম ২০১৫ সালের ৩১শে জুলাইয়ের আগে কতজন মেয়ের বিয়ে হয়েছে? অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে। আজকে কতজন এসেছেন? বাত্রিগাছ ফ্ল্যাগম্যান থেকে আমি একজনে এসেছি, আর বাকিরাও আসতেছে। কি নাম আপনার? আহিলে খাতুন। অভিক, যেমনটা তোমাকে বলছিলাম, একেবারেই কিন্তু এই যে সাবেক ছিটমহল যে রয়েছে, অর্থাৎ এই দিনহাটা ১ নং ব্লক বিডিও অফিসে যে ১৬টি অঞ্চলের বাসিন্দাদেরকে ডাকা হয়েছে তার মধ্যে কিন্তু বাত্রিগাছ ফ্র্যাগমেন্ট বলতে যে সাবেক এনক্লেভ এরিয়া রয়েছে সেই এনক্লেভ এরিয়া রয়েছে। এবং এই এনক্লেভ এরিয়ার যারা ২০১৫ সালের ৩১শে জুলাই ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে ভারতের নাগরিকত্ব লাভ করেছে, সেই সব বাসিন্দাদের শুনানির নোটিশ না আসলেও একেবারেই ২০১৫ সালের ৩১শে জুলাইয়ের আগে সেই ছিটমহলের বাসিন্দারা যারা তাদের মেয়ের বিয়ে দিয়েছিলেন সেই মেয়েদের নামেই কিন্তু এক এক করে শুনানির নোটিশ আসতে শুরু করেছে। এর আগে আমরা দেখেছিলাম শুধু এই বাত্রিগাছ ফ্র্যাগমেন্ট নয়, গোটা দিনহাটা মহকুমায় যে 5টি সিট রয়েছে এই গোটা সিটে কিন্তু এই সংখ্যাটা প্রায় ১,০০০-এর উপরে। আর এই নিয়ে কিন্তু ছিটমহলের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু একেবারে আতঙ্কে রয়েছেন, এবং তারা দফায় দফায় জেলা শাসকের দপ্তর থেকে শুরু করে মহকুমা শাসকের দপ্তর, একাধিক দপ্তরে কিন্তু ডেপুটেশন দিচ্ছেন। এবং তাদের দাবি যেহেতু তাদের পরিবারের মেয়েরা ছিটমহল বিনিময়ের আগেই তারা কিন্তু তাদের বিয়ে দিয়েছেন এবং তারা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে মিশে
গিয়েছেন এবং তাই তাদের নামে এমন কোনো বৈধ নথির ব্যবস্থা করা হোক যাতে করে সেই তাদের সেই পরিবারের মেয়েরা তারা যেন কোনোভাবেই নাগরিকত্ব থেকে বা ভোটাধিকার থেকে বাদ না যায় এবং তারা কেন তাদের মেয়ের নাম ছিটমহলে সেই সার্ভেতে অন্তর্ভুক্ত করেনি সেই বিষয়ে কিন্তু এর আগেও আমরা প্রশ্ন করেছিলাম তাদের এবং তাদের সটান যুক্তি ছিল 2015 সালের এই ছিটমহল বিনিময়ের আগে 2011 সালে কিন্তু সেই ছিটমহলের বাসিন্দাদের নিয়ে একটি সার্ভে হয় কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে এবং সেই সার্ভেতে যিনি সার্ভেয়ার এসেছিলেন বা সেই সময়কার যারা আধিকারিক ছিল তাদের নাকি যুক্তি ছিল ছিটমহলের যে সমস্ত মেয়ের বিয়ে হয়ে গেছে তারা ভারতের মূল ভূখণ্ডে পৌঁছে গিয়েছে তাই তাদের নতুন করে আর এই সার্ভেতে নাম তোলার প্রয়োজন নেই আর সেটাই কিন্তু এখন এই মুহূর্তে কাল হয়ে দাঁড়িয়েছে সাবেক ছিটমহলের এই বাসিন্দাদের এখন দেখার কমিশন তাদের জন্য কি ব্যবস্থা করে। অভিক একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ জানাবো রবিউল তোমাকে। রবিউল হোসেন আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি।